আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? AsdTech ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিকাশের ভুল নাম্বারে টাকা চলে গেলে কিভাবে ব্যাক আনবেন, ঠিক আছে? তো আমাদের অনেকেরই আছে ভুল নাম্বারে বিকাশে টাকা চলে যায়, তারপরে আমরা টাকাটা আর ফিরে পাই না। তো আজকের ভিডিওটা তাদের জন্য অনেক কাজে লাগবে। আর যাদের এখন কাজে লাগছে না কিন্তু ভবিষ্যতে আশা করছি কাজে লাগবে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে নেই, যারা আমার চ্যানেল নতুন দর্শক রয়েছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এখন একটা ভুল নাম্বারে টাকা পাঠিয়ে তারপরে সাথে সাথে ব্যাক এনে দেখাবো আপনাদেরকে। ইনস্ট্যান্ট ব্যাক নিয়ে আসবো টাকাটা, তার কাছে ফোনও দেওয়া লাগবে না, তার কাছে যাওয়াও লাগবে না, কিছুই না করে আমি ঘরে বসে এখান থেকেই টাকাটা কিভাবে ব্যাক আনবো। তো চলুন দেখা যাক। তো এটা করার জন্য মনে করেন আমি আমার অ্যাকাউন্টে এখন দেখতে পাচ্ছেন 20 টাকা আছে। তো আমি সেন্ড মানিতে গিয়ে একটি নাম্বার টাইপ করতেছি, 0181612678। তো এই নাম্বারটিতে আমি টাকা পাঠাবো, ঠিক আছে? তো চলুন দেখা যাক। তারপরে এখন আমার অ্যাকাউন্টে যেহেতু 20 টাকা আছে তাই আমি তাকে 20 টাকাই সেন্ড মানি করব। তো সেন্ড মানি করলাম। তারপর এখন আমার পিনটি চাচ্ছে, আমি পিনটি দিয়ে নেই গাইস, তারপরে সাথেই থাক। তো আমি আমার পিনটি দিয়ে দিয়েছি। তো এখন আমি সেন্ড মানিতে ক্লিক করলাম। তো সেন্ড মানিতে ক্লিক করার পরে এখানে ট্যাপ করে ধরে রাখুন অপশনে ট্যাপ করে ধরে রাখলাম। তো দেখতে পাচ্ছেন আমার সেন্ড মানিটি সফল হয়েছে। তো এখন এটা তো আমার ভুল নাম্বার, ঠিক আছে? এখন আমি টাকাটা কিভাবে ব্যাক আনবো? যে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে শুধু 23 পয়সা আছে। তো আপনারা সবাই দেখেন আমার ব্যালেন্সে জাস্ট 23 পয়সা আছে। তো এখন আবার আমার সেই 20 টাকা আমার ব্যালেন্সে চলে আসবে। তো তার আগে বলে নেই, আমি যেই নাম্বারটিতে টাকা পাঠিয়েছি এই নাম্বারটিতে কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই। তো আপনাদের এমন হতে পারে যে যেই নাম্বারটিতে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্ট নাই, তাহলে তো আপনারা টাকাটা তো ব্যাক আনতে হবে নাকি? তো এটা করার জন্য আপনারা ওই নাম্বারটিতে কখনোই ফোন দিবেন না, তাহলে ওই লোকটা যদি দুষ্ট প্রকৃতির হয়ে থাকে তাহলে আপনার টাকাটা সরিয়ে ফেলবে, সরিয়ে ফেলবে, তাহলে আর আপনি আনতে পারবেন না। তো এটা করা তারপরে এখন আপনারা চলে যাবেন সেন্ড মানি অপশনে আবারও ব্যাক আনার জন্য, ঠিক আছে? তো সেন্ড মানি অপশনে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই যে খেয়াল করেন এখানে লেখা আছে কি এই নাম্বারটি, তারপরে 20 টাকা, তারপরে মেয়াদ 5:50 PM 1/7/2022, ঠিক আছে? তো এখানে 3 দিন পর্যন্ত টাইম আছে। 3 দিন পর্যন্ত যদি ওই লোকটি ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট না খুলে তাহলে আপনার টাকাটা ব্যাক চলে আসবে, আর যদি অ্যাকাউন্ট খুলে তাহলে আর আপনার টাকা ব্যাক আসবে না। আর পাশেই দেখতে পাচ্ছেন বাতিলের একটি অপশন আছে। তো এটাই হচ্ছে মেইন কাজ, এটার মাধ্যমে আপনার টাকাটা এখন এই সাথে সাথেই ব্যাক নিয়ে আসবো। তো সেটার জন্য আমাদেরকে এই বাতিল অপশনটিতে একটা ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। তারপরে এই যে এখানে আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান, তো এখানে এই হ্যাঁ দিয়ে দিবেন, হ্যাঁতে ক্লিক করবেন। তো এই যে সেন্ড মানি রিকোয়েস্ট নাম্বার ইজ ক্যান্সেলেড। তো আপনার 20 টাকা রিটার্ন চলে আসছে। তো দেখেন আমার ব্যালেন্সের দিকে একটু লক্ষ্য করবেন গাইস, আমার ব্যালেন্সটার দিকে লক্ষ্য করবেন, দেখবেন আমার টাকা রিটার্ন চলে আসছে। এই যে দেখেন 20 টাকা 23 পয়সা। তো এইভাবেই মূলত টাকাটা ব্যাক নিয়ে আসবেন। আর এখন কথা থাকবে, আপনাদের একটি কোশ্চেন থাকবে যে ভাই আমার যদি যেই নাম্বারে আমি টাকা ভুলে চলে গেছে সেই নাম্বার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আমি কিভাবে ব্যাক নিয়ে আসবো? হ্যাঁ, সেটার জন্য উপায় আছে, কিন্তু সেটা আপনারা ইনস্ট্যান্ট আনতে পারবেন না। মনে করেন একটা নাম্বারে আপনার 10,000 টাকা চলে গেছে ভুল নাম্বার, ঠিক আছে? ভুল করে আপনি একটা নাম্বারের জায়গায় অন্য একটি নাম্বার উঠিয়ে ফেলেছেন। তো এখন কি করবেন? তো এটার জন্য আপনারা কখনোই ওই নাম্বারের সাথে সাথে ফোন দিবেন না। আপনারা কি করবেন, আপনার যেই নিকটবর্তী থানা আছে, ঠিক আছে, ওই থানায় যাবেন, থানায় গিয়ে একটি জিডি করবেন।
জিডিতে অবশ্যই ওই নাম্বারটি উল্লেখ করবেন যেই নাম্বারে আপনার টাকা চলে গেছে ভুলে, ওই নাম্বারটি উল্লেখ করবেন। তারপরে ওই জিডির একটি ফটোকপি নিয়ে আপনারা আপনার নিকটবর্তী বিকাশের যেই কাস্টমার কেয়ার সেন্টার আছে সেখানে যাবেন, গিয়ে বলবেন এরকম এরকম আমার টাকা ভুলে চলে গেছে, তো আমি থানায় একটি জিডি করছি, জিডির কপি এই যে, আর কিছু আপনার এনআইডি কার্ডের ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন বিকাশের অফিসে, এগুলো চাইবে আপনারা আপনার কাছ থেকে। তারপর আপনারা ওই বিকাশের কাস্টমার কেয়ারে ওইগুলো দিবেন। দেওয়ার পরে একটি দিন মানে ডেট দিবে, তারা ওই ডেটে আপনাকেও ডাকবে বিকাশ কাস্টমার কেয়ারে, এবং যেই নাম্বারে টাকা চলে গেছে তাকেও ডাকা হবে। তো তারপরে দুজনই যখন আসবেন বিকাশের কাস্টমার কেয়ারে, তারপরে আপনার যেই টাকাটা যে আপনার সেটা আপনাকেও প্রুফ করতে হবে, আর সে যদি প্রুফ করতে পারে তাহলে টাকা তার। তো মানে অবশ্যই আপনি পাবেন যদি আপনার টাকা হয়ে থাকে। আর যদি ওই লোকটি ওই কাস্টমার কেয়ারে না আসে তাহলে ওই লোকটির অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হবে বিকাশ কর্তৃপক্ষ থেকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে ভুল নাম্বারে টাকা চলে গেলে ব্যাক নিয়ে আসবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই দেব। ধন্যবাদ সবাইকে।